বলতো যে রাইতে 4 বার 5 বার আমার লাগবেই। আমি এমন কান্দাকাটি করলেও আমার ছাড়ে না, এরকম করে কানতাম, পাও ধরতাম যে ভাই আমার ছাড়েন, আমার মুক্তি দেন। যে মাসে মাসে একটা মাসিকটা যে হয়, এটাও হয় বিশ্বাস করতো না। ওই অবস্থা আমার সাথে এরকম যে করতো। পরে আমি সকালবেলা আমার যে পাশের রুমে নানি আছে, আন্টি আছে, ওনাদের বলতাম যে নানি দেখো। ওনারা তার বলতো কি যে নমুনা ঔষধ টুষধ খায়, কিছু খায়, এমনি ঘরে আবি জাবি মধু খাইতো, খাইতো, যে এটা খাইলে মানে কি বলবো, ও যেভাবে বলে আর কি। ওই মধু খাইতো, ওই লবঙ্গ না জানি কি ওইগুলা খাইতো। তারপর ঔষধ খাইতো, এমনি ঘরে ঔষধ দেখতাম, ওর একটা ডিব্বা আছে, ওটার ভিতরে ঔষধ ছিল। না আমি তো আর জানি না যেন কোনটা কি খায়। আমি তো বুঝি না, অত শিক্ষিত না যেন আমি দেখা দেখা বলবো যে এটা এই কাজের জন্য খাইতো। আমি দেখছি বলতো যে রাইতে 4 বার 5 বার আমার লাগবেই। হ্যাঁ, যে না আমি জীবনে বিয়া শাদী করি নাই, আমি হলো চিরকুমার, এখন আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো, এগুলা বলতো। আমি যখন কান্নাকানি মানে কানতাম, পাও ধরতাম যে ভাই আমার ছাড়েন, আমার মুক্তি দেন, আমি পারতাছি না, আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে, আমার তারপর মুক্তি দেন, আপনার টাকা পয়সা কিচ্ছু আমার লাগবে না, আপনার হাত থেকে আমি মুক্তি চাই। বলতো কি এত সহজ না, আমার হাতে মুক্তি পাওয়া এত সহজ না। তারপর ছাড়তো না। মেয়েদের যে মাসে মাসে একটা মাসিকটা যে হয়, এটাও হয় বিশ্বাস করতো না। ওই অবস্থা আমার সাথে থাকতো। এটার জন্যই আমি ওর কাছ থেকে চলে আইসছি। ও বলছে আমি আমি যখন চলে আইসছি, এটা বলছে যে আমার কাছে রেকর্ডিং আছে যে মিথ্যা মামলা দিব। হ্যাঁ, যে টাকা পয়সা নিয়ে চুরি করে আইসছি, গহনাগাটি আরো কিছু বর্ব সবকিছু রেকর্ডিং আছে। ও বলছে যে এটাও যে সরকারের থেকে বলে মাসে মাসে 5 লাখ করে টাকা পায়। তারপর আবার 1 লাখে 60 লাখ টাকা পাইছে, এগুলোও বলছে। তারপর আমি জিজ্ঞেস যে এত টাকা তাইলে ওগুলা কই? ওগুলা চেক আটকে রয়েছে, রুম ভাড়া দিতে পারে না, দোকান মানে মাল উঠাইতে পারে না, সেলুন চুল কাটছে এবার টাকা দিতে পারে না। আমি আমি থাকা অবস্থায় তো অনেক সাংবাদিক ভাইয়েরা ওই বাসায় গেছে, তখন তো সবাই পরিচয় দিচ্ছে, খালাতো বোন, তখন তো বিয়া হয় নাই। হ্যাঁ, আর এবার বিয়া হয়েছে তারপরেও গেছিল, কিন্তু ওনারা তো জানতো না, বলতে না করছে। আমি আসার 1 মাস আগে সাংবাদিক গেছিল। হ্যাঁ, ওই টাইমে তো সবার কাছে চাইলো যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, করেন। সাংবাদিকও গেল 1 মাস, আর আমিও চলে এলাম 1 মাস। এর ভিতরে এত টাকা কই থেকে পাইলো, কি করে? আমার দিন হইলে মারধর করতো, রাত হইলে আমার উপরে অত্যাচার চলতো। যে স্বামী স্ত্রীর একটা মিল আছে, ভালো কথা। হ্যাঁ, যে এটা একটা জোর। আমি সোজা ওইখান থেকে আইসা, হ্যাঁ, আমি সোজা ইকুরে থানায় গেছি। থানা যে আমি জিটি করছি, জিটি করার পরে আমি শুনতাছি 2-3 দিন পরে ওই বাসার মহিলারাই আমার ফোন দিয়া বলছে যে আমি নাকি টাকা পয়সা চুরি করে এরকম 7 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নিয়ে চলে আইছি। এই কথা শুনে আমি আবার পুলিশ নিয়ে গেছি আপনার ইকুরা থানা থেকে। নেওয়ার পরে মহল্লাবাসী বলতেছে যে ওরা যদি টাকা নিয়ে যেত তাহলে কি ওরা আবার আসতো, ওরা তো পলাই থাকতো। এই নতুন তোষক ওইটার গাইডটা থুয়া দিচ্ছে। এত বাটপারে বাটপার, এটা নতুন মানে দান্দা শুরু করছে ওর, যে না আবার আপনি কিছু টাকা সরকারের থেকে পায়, খাইতে পারে, কয়দিন আচ্ছা আবার চলতে পারে।